কালারটা চাচ্ছি আর কি। আমি পুরো হোয়াইট কোনো কালারও চাচ্ছি না, পুরো ইয়েলো কোনো কালারও চাচ্ছি না। তো আমি দুইটা কালারকে মিক্স করে আমার যেরকম কালারটা পছন্দ ঠিক আমি ওই কালারটা আনার চেষ্টা করেছি। এই কালারটা করেছি কারণ এটার উপর আমি যে আর্টটাই করবো ওটা ফুটবে, তাই আমি মূলত এই কালারটা করেছি। তো আমি কালারটা একটু চেক করে নিলাম যে আমি যে কালারটা চাচ্ছি ওইটাই হলো কিনা। তো ফার্স্টে এটা দিয়ে আমি একবার পুরাটাকে একবার এরকম কালার করে রেখে দিচ্ছি। একটু শুকানোর পরে মনে হচ্ছে যে না, কালারটার উপরে আরেকটা কোটিং লেয়ার কিংবা আরেকটা লেয়ার দেওয়া উচিত, তো আমি এটাকে সেকেন্ড লেয়ার দিয়েছি। আপনার যদি এক লেয়ারেই সুন্দর ফিনিশিং আসা করে তাহলে সেকেন্ড লেয়ারের কোনো প্রয়োজন নেই। তো নেক্সটে আমি জাস্ট ঘাসের কালারটা করব। তো ঘাসের কালারটার জন্য আমার কাছে যে কালারটা ছিল আমি ওই কালারটা নিয়ে স্যাটিসফাই ছিলাম না। আমার তো মনে হচ্ছে যে কালারটা একটু মডিফাই করলে মনে হয় ভালো লাগবে। তো আমি কালারটার মধ্যে একটু ইয়েলো রং মিশিয়ে জাস্ট ঘাসগুলো কীভাবে কালারটা করব ওরকম করে দিয়েছি। যে কোনো চিকন ব্রাশ দিয়ে এটা করতে পারবেন। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এটার জন্য আমি জাস্ট যেরকম ডিজাইনটা করার প্রয়োজন আমি ওরকম করেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের যে কোনো সিম্পল কিংবা এরকম এক্স্যাক্টলি এটাই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা সিম্পল আর্ট চুজ করে নেবেন, তো ওই অনুযায়ী করে দেবেন। তো এটার মধ্যে আমার যেসব কালারগুলি মনে হয়েছে যে না এই কালারগুলি ফুটবে আমি ওই কালারগুলি নিয়েছি। অবশ্য এই কালারটা আমি 2-3টা কালার মিক্স করে বানিয়েছিলাম, কিন্তু আমার ওই ভিডিওটা নেওয়া হয়নি। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি কালারটা দেখাই দেবো যে আমি কীভাবে এই কালারটা নিয়ে আসছি। এরপর আমি এই যে এখানে আরেকটা যে রয়্যাল ব্লু কালারটা, এই কালারটা যে কি সুন্দর লাগতেছিল, মানে এই কালারটা একদম ফুটে রয়েছে। দেখেন পুরো ফাইনাল লুকটা পুরো এই কালারটার কারণে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়েছে। তো এভাবে আমি ফুল ইটা কমপ্লিট করেছি। তো তারপর মনে হলো যে না, উপরে জায়গাটা একদম সিম্পল হয়ে যাচ্ছে, একটু ছিটা দেওয়া উচিত। ছিটা দিয়েছি, আবার কিছু আমি বড় বড় করে ডট দিয়ে দিয়েছি দুইটা কালার মিলিয়ে। এটা আরও সুন্দর লাগছে। এই যেটা শুকানোর পর দেখেন লুকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি জাস্ট ফাইনাল, এটা আমার আর্টটা কমপ্লিট। এটাকে আমি একদিন শুকাতে দিচ্ছি। শুকানোর পরে আমি নেক্সট ডেতে এটার মধ্যে গ্লোস অ্যাপ্লাই করব, কারণ গ্লোস অ্যাপ্লাই না করলে আপনার আর্টটা কোনোভাবেই ঠিক থাকবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, দলে নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এটাতে গ্লোস অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আর্টটাকে শুকানোর পরে গ্লোসটা অ্যাপ্লাই করার। অবশ্যই আর্টটা না শুকিয়ে গ্লোস অ্যাপ্লাই করবেন না, এটা আর্টটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন গ্লোস অ্যাপ্লাই করার পরে এটা শাইন লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে। সবার জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।